মাঠে শুরু হচ্ছে আবার চৈত্র সেলের বিশেষ মেলা। আর এই মেলা থাকবে 4 দিন, বিশেষ মেলা 4 দিন। কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই, এটা কিন্তু পয়লা বৈশাখের আগে দি ওমেন্স ক্রিয়েশনের লাস্ট একটা এক্সিবিশন, লাস্ট মেলা, লাস্ট চৈত্র সেলের এই অফার থাকবে। তাই যারা যারা ভাবছেন যে কেনাকাটা করবেন, সেলের শপিং করা হয়নি বা এখনো অনেক কিছু বাকি আছে, তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ। আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? গোপাল মাঠের কোন জায়গাটায়? আপনাদের চেনা জায়গা, কিন্তু সবাই বছরে অন্তত একবার এখানে আসেনি, দূরে থাকলেও আসেন আপনারা। তাহলে যারা দূর দূর থেকে দেখছেন, আমার মনে হয় সবাই চিনতে পারবেন জায়গাটা। একবার দেখিয়ে দিই, জিটি রোডের পাশে গোপাল মাঠের মোড়, আর এই দেখুন গোপাল মাঠ হাই স্কুল। মানে যে জায়গাটায় প্রত্যেক বছর দুর্গাপুজোয় প্রচুর ভিড় হয়। আপনারা এই বছরও লাস্ট ইয়ারে, মানে এই বছর এসেছিলেন, লাস্ট ইয়ার আপনারা এখানে দেখেছেন বড় এক বিশাল মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। আর ঠিক সেইখান থেকে আমরা শুরু করছি লাইভটা। কোথায় হবে, গোপাল মাঠের কোন জায়গাটায় হবে সেটা এখন দেখানোর জন্য যাচ্ছি। আবার বলে দিই, এটা কিন্তু 4 দিনের এক্সিবিশন, আর ডেটটা হচ্ছে 9, 10, 11, 12 এপ্রিল। টাইম বিকেল 4টে থেকে একদম রাত্রি 10টা অবধি। আর এটা হবে, চলুন আমি দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। বেশি দূর না, একদম এখান থেকে আপনারা টাইম কাউন্ট করুন যে কতক্ষণে আমরা পৌঁছে যেতে পারছি। ঠিক আছে, একদম এখান থেকে শুরু করছি, একটুখানি এগিয়ে যাব, তারপরেই আপনারা সেই চৈত্র সেলের বিশেষ মেলা দি ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশন পেয়ে যাচ্ছেন। লাইফস্টাইল এক্সিবিশন, চৈত্র উৎসব, চৈত্র সেলের বিশেষ এক্সিবিশন। চলুন আমরা এবারে দেখাতে থাকি। আপনারা জয়েন করুন, কমেন্ট করুন, কোথা থেকে দেখছেন জানান, এবং লাইভটাকে প্রচুর শেয়ার করুন যাতে আমরা বেশি বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি। ওই তো জয়েন করছেন সবাই, জয়েন করে একটু কমেন্টস করবেন। আর আমি সবাইকে জিজ্ঞেস করবো যে গোপাল মাঠ থেকে কে কে দেখছেন। গোপাল মাঠের দর্শকরা আস্তে আস্তে জয়েন করে কিন্তু আমাদেরকে কমেন্টসে জানাবেন, তাহলে আমাদের সুবিধা হয়। জিটি রোড থেকে সোজা যে রাস্তাতে গোপাল মাঠ ঢুকে যাচ্ছে, এইদিকে আমরা যাব, এইদিকে আমরা সোজা যাব, বাইক নিয়ে উঠে চলে যাচ্ছি একদম সামনে, একদমই কাছেই আছে এটা। জিটি রোডের পাশে সোজা আমরা চলে যাচ্ছি সেই জায়গাটাই। কোথায় বলুন তো? আপনাদের চেনা জায়গা, আপনারা জানেন ওখানে মা আছে। মা কোন মা? দুর্গা মা। হ্যাঁ, আর একটুখানি এগিয়ে গিয়েই আপনাদেরকে সেই মন্দিরটার সামনে দেখাবো, যে মন্দিরটার সামনে হবে সেই এক্সিবিশনটা। আশা করছি এবারে সবাই গেস করে নিয়েছেন যে কোথায় হতে চলেছে এক্সিবিশনটা। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এবারে আর একটুখানি এগিয়ে যাচ্ছি, ডান দিকে একটা মন্দির আছে, দেখতে পাচ্ছেন? শ্রী শ্রী শনি গ্রহরাজের মন্দির। সেই গ্রহরাজের মন্দিরের পাশের যে রাস্তাটা চলে গেছে ডান দিকে, ওই যে রাস্তাটা, আমরা এই দিক দিয়ে যাব। দি ওমেন্স ক্রিয়েশনের এই এক্সিবিশন হবে, এই রাস্তাতে গেলে আপনারা পাবেন। কোথায় বলুন তো? এবারে বুঝে গেছেন অনেকেই, মেঝাদি যে প্লট, মেঝাদি প্লট দুর্গা মন্দির, ঠিক সেখানে। আর একটুখানি এগিয়ে গিয়েই বাঁদিকে। রাস্তাটা চেনা লাগছে? আমার মনে হয় চিনে গেছেন যারা দূর থেকেও দেখছেন। আর গোপালপুরবাসী তো জানেন, আলাদা করে বলার কিছু নেই। গোপাল মাঠবাসী তো জানেন, গোপাল মাঠেই হচ্ছে স্পেশাল এক্সিবিশন শুরু। এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে সেই মন্দির, দুর্গা মায়ের মন্দির। আর এখানেই শুরু হবে এক্সিবিশন আগামীকাল থেকে। টোটাল 4 দিনের থাকবে এক্সিবিশনটা। চৈত্র সেল উৎসব বা চৈত্র উৎসব, 2026 গোপাল মাঠে দি ওমেন্স ক্রিয়েশন অর্গানাইজ করছে। দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে, সেলিব্রেট চৈত্র উইথ স্টাইল, শপিং অ্যান্ড ফেস্টিভ্যাল, ফ্লেভার্স অফ ফুডসও কিন্তু অনেক থাকবে। আর চৈত্র উৎসবে লাইফস্টাইল অ্যান্ড চৈত্র শপিং এক্সিবিশন আপনারা দেখতে পাবেন আগামীকাল থেকে। আবার বলছি, টাইমটা হচ্ছে একদম বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি। এটা 4 দিন হবে, এবং এই 4 দিনের কেউ কিন্তু সুযোগ মিস করবে না। এবার একটা স্পেশাল কথা বলি, যেটা না মানে অফার আছে একটা স্পেশাল, সেই অফারটা কিন্তু 4 দিনই থাকবে, তবে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনারা কেনাকাটা তো এখানে করবেন, এই জায়গাটা জুড়ে হবে এক্সিবিশন, এই ভেতরেই তো কেনাকাটা করবেন। তার উপরে গিফট থাকবে। কিরকম গিফট থাকবে? আপনারা ধরুন কেনাকাটা করলেন 2000 টাকার, মানে 2000 টাকার উপরে বিল হয়ে গেল, বিলটা দেখালেন ওমেন্স ক্রিয়েশনের যারা অর্গানাইজার আছেন, সোনম দি আছেন, সুলগ্না দি আছেন, ওনাদেরকে দেখালেন। ওর জাস্ট ড্রপ বক্সে ফেলে দেবেন একটা লাকি ড্র কুপন, এবং তার মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন দারুণ দারুণ পুরস্কার। 3 জন কিন্তু পুরস্কার পেয়ে যাবেন। আচ্ছা, এবার একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বড় মায়ের মন্দির। এই মন্দিরের ঠিক সামনে এই যে হলটা আছে, এই হলের ভেতরে হবে এক্সিবিশনটা। আর এখানেই বসবে, কি বসবে শুনুন, ভালো করে জেনে নিন। এখানে আপনাদের চৈত্র সেলের কেনাকাটা কি করার থাকে? জামা কাপড় থাকে, জুয়েলারি থাকে, ব্যাগস থাকে,
তাই তো আরো অনেক জিনিস যেগুলো ঘর সাজানোর জিনিস, বাড়ির প্রয়োজনীয় জিনিস, বিভিন্ন ফুড আইটেমস, নানান রকমের খাবারও আমরা খেতে চাই একটা যা মেলার মতো পরিবেশ হলে সেখানে, সেই সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এখানে লেখাই আছে, একটু দেখে নিতে পারছেন, জুয়েলারি পাবেন, কুর্তিজ, ড্রেসেস, ব্যাগস, অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড হাউস হোল্ড আইটেমস। শুধু তাই না, এখানে নানান রকমের শাড়ি, আচ্ছা বুটিক শাড়ি, বুটিক ড্রেস আপনারা সব জায়গায় তো ভালো মতো পায় না, এখানে কিন্তু ডিসকাউন্টের সাথে ভালো ভালো বুটিকের আইটেম পাবেন, নানান রকমের শাড়ি আপনারা যে কোনো ধরনের, ধরুন আপনারা সুতির শাড়ি চাইছেন সেটাও একদম কম দামে পাবেন, সুতির ছাপা শাড়ি থেকে শুরু করে জামদানি, তাঁত, এগুলো তো থাকবেই, এর সাথেও সিল্কের নানান রকমের ভ্যারাইটির শাড়ি, তসর শাড়ি থাকবে এখানে, আপনি কাঞ্জিবারাম থেকে শুরু করে, হ্যাঁ এখানে বেনারসি থেকে শুরু করে সবকিছু। দেখি কে কে জয়েন করেছেন। গোপাল মাঠে চৈত্র উৎসব শুরু হচ্ছে, আমি কিন্তু লোকেশনটা আপনাদেরকে বলে দিয়েছি, যদি অসুবিধা হয় আমরা গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো, আপনারা সেটা কমেন্টসে জানান কে কে জয়েন করেছেন দেখি, যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এই তো পিঙ্কি রয় হাজরা কমেন্টস করছেন, রিমো মুখার্জি ঋতু কমেন্টস করছেন, আমি গোপাল মাঠ থেকে বলছেন পিঙ্কি রয় হাজরা, থ্যাংক ইউ। পরশকল থেকে রিমো মুখার্জি ঋতু কমেন্টস করছে। আর কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন সবাই তারা কিন্তু একটুখানি লোকেশনটা জানাবেন। শুধুমাত্র গোপাল মাঠ না, গোপাল মাঠ ছাড়াও আপনারা পাশাপাশি ধরুন অন্ডালে কেউ থাকেন, কেউ হয়তো দুপচুরিয়াতে থাকেন, আমরা তো বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, কেউ বেনাচিতি বা দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এদিকে রানীগঞ্জ থেকে দেখছেন, কেউ অন্ডাল থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন তো, কারণ আপনাদের কাছে কিন্তু 4 দিনের বিশাল সুযোগ। এই এক্সিবিশন তো আর বারবার হবে না, এক্সিবিশন একবারই, মানে চৈত্র সেলের আগে, মানে আই মিন পয়লা বৈশাখের আগে চৈত্র সেলের এক্সিবিশনটা, এটা কিন্তু লাস্ট দি ওমেন্স ক্রিয়েশনের তরফ থেকে গোপাল মাঠে, তাই আমি সবাইকে বলবো এই সুযোগ কেউ মিস করবেন না। এর আগে আমরা দেখিয়েছিলাম, এখানেই হয়েছিল দি ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশন, এখানেই প্রচুর স্টল ছিল, সেই পরিবেশ কালকেই তো শুরু, মানে কালকে আপনারা এই হলটাকে দেখলে চিনতে পারবেন না, বাইরের পরিবেশটা দেখলেও চিনতে পারবেন না, লাইটে সেজে উঠবে চারিদিকটা। এখানে একটা মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চে প্রোগ্রাম হয়েছিল, আপনাদের মনে আছে আমরা দেখিয়েছিলাম এখান থেকে। এখানে গোপাল মাঠের এই ওমেন্স ক্রিয়েশন এক্সিবিশনের আগে যখন হয়েছিল তখন কিন্তু আপনারা এসে প্রচুর শপিং করেছেন, কেনাকাটা করেছেন। যারা গোপাল মাঠ থেকে দেখছেন কারা কারা এসেছিলেন কমেন্টস করবেন কিন্তু। মানিনিকর বলছেন গুড আফটারনুন, গুড আফটারনুন, কোথা থেকে দেখছেন সবাই, আর যারা যারা দেখছেন একটু লোকেশনটা মেনশন করুন কোথা থেকে, এবং তার সাথে লাইভটাকে একটু শেয়ার করে দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিন, কারণ আপনারা জানেন bengal.com থেকে আপনারা সমস্ত ইনফরমেশন পেতে থাকবেনই, কারণ আমরা আপনাদেরকে সেগুলো জানানোর জন্য শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায়, আমরা এরপরে আসানসোল যাবো, একটু পরে আসানসোল যাবো, তো আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা এইভাবে সঙ্গে থাকবেন। আর দুর্গাপুর গোপাল মাঠের জিটি রোড থেকে একটুখানি এগিয়ে আসবেন, ঠিক এগিয়ে এসে আপনারা জানেন যে মানে জাস্ট ডান দিকে শনি গ্রহরাজ মন্দিরের যে পাশের রাস্তাটা আছে, ওদিক থেকে এগিয়ে এসেই আপনারা পেয়ে যাবেন এই মায়ের মন্দির, বড় মায়ের যে মন্দির, ঠিক মন্দিরের এই সামনে কমিউনিটি হলটা আছে, এই হলের মধ্যেই কিন্তু এক্সিবিশনটা হবে। আর টাইম হচ্ছে 9, 10, 11, 12 এপ্রিল, 4টে থেকে দুপুর 4টে থেকে মানে বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি। এবং এই জায়গাটার নাম হচ্ছে গোপাল মাঠ মেঝাদি প্লট, এটা মেঝাদি প্লট, তো মেঝাদি প্লট, এবং এখানেই 4 দিনের এক্সিবিশন, এবারে আর 3 দিন না, এবারে কিন্তু 4 দিন, কারণ চৈত্র সেলের শপিং এর ব্যাপার আছে, 1 দিন 2 দিন 3 দিন হলেও অনেকের অসুবিধা, যাতে সবাই আসতে পারেন, ফ্যামিলি, বন্ধু বান্ধব, আপনার সমস্ত পরিচিত মানুষদেরকে নিয়ে একই ছাদের তলায় শপিং করতে পারেন, তার জন্য দি ওমেন্স ক্রিয়েশন আপনাদেরকে এই বিশেষ সুযোগ, মানে 4 দিনের অফার দিচ্ছে। এইটা মানে এই যে পুরো এতটা বড় একটা এক্সিবিশন অর্গানাইজ করছে অবশ্যই দি ওমেন্স ক্রিয়েশন, এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে আছেন দি কন্টিনেন্টাল ক্যাটারার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা সব সময় ভালো ভালো ইভেন্ট করে থাকেন বিভিন্ন জায়গায়, যেটা বিয়ে বাড়ি হোক, সেটা কোনো প্রোগ্রামের ইভেন্ট হোক, বা যে কোনো ধরনের ইভেন্ট হয়ে থাক না কেন, আমরা দেখিয়েও থাকি। দি কন্টিনেন্টাল ক্যাটারার অ্যাসোসিয়েট করছে এবং দি ওমেন্স ক্রিয়েশন এই এক্সিবিশনটাকে পরিচালনা করছে। দি ওমেন্স ক্রিয়েশনের অর্গানাইজারদের মধ্যে সোনম দি আছেন এবং সুলগ্না দি আছেন। আপনারা জানেন যে ওনারা এই এক্সিবিশন করে থাকেন সব অনেক মহিলাদেরকে নিয়ে, ছেলেরাও থাকেন, পুরুষেরাও থাকেন, মহিলা সংখ্যক বেশি থাকেন, যারা প্রচুর সংখ্যক জিনিস বিভিন্ন জায়গা থেকে, শুধু মানে আমাদের কি বলবো, বাংলা না, বাংলার বাইরেরও অনেক জিনিস থাকে, যে জিনিসগুলো একই ছাদের তলায় আপনারা পেয়ে যান, সেগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এবং খুব কম অ্যাফোর্ডেবল প্রাইসে, যাতে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারেন, সাধ্যের মধ্যে অনেক কেনাকাটা করতে পারবেন, অফার পাবেন, ডিসকাউন্ট পাবেন, এবং তার সাথে সাথে 4 দিনের বিশেষ একটা অফার রেখেছে, আপনারা কেনাকাটা করুন 2000 টাকার, কেনাকাটা করে এখানে বিল
টেবিলটা দেখাবেন ওমেন্স ক্রিয়েশনের টেবিলে, এবং ওখানে আপনারা একটা লাকি ড্র কুপনের মাধ্যমে যে পুরস্কার পেতে পারেন লাকি 3 জন। তো সেটাও একটা বিশেষ অফার রেখেছে আপনাদের, একটা কি বলবো মানে আপনাদেরকে ভালোবেসে রেখেছে, এবং একটু একটু আপনাদের আগ্রহটা যেন আরো বাড়ে এই ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশনে, ভালোবেসে এই স্পেশাল গিফটটা দিচ্ছে। অবশ্যই আপনারা আসুন, জয়েন করুন লাইভটাকে, এবং যারা যারা পরে জয়েন করবেন তাদেরকেও বলবো লাইভটাকে শেয়ার করে দেবেন, যাতে শুধু গোপাল মাঠবাসী না, যাতে দূর দূরান্তের মানুষ জানতে পারেন, আসতে পারেন। একবার বাড়িটা দেখিয়ে দিই, মায়ের মন্দিরটা একবার দেখিয়ে দিই, কোন জায়গাটায় হচ্ছে বুঝতে পারছেন তো? অনেকটা বড় হল কিন্তু, আর বৃষ্টি যদিও হয়ও, এখন বলা যায় না, কোনোদিন একটু ঝড় বৃষ্টি হয় তো সেটা আবার থেমেও যাবে, কিন্তু এখানে যদি সেটা হয় কোনো অসুবিধা নেই, কারণ এটা কমিউনিটি হলের মধ্যে হচ্ছে, মাথার উপর আছে বিশাল ছাদ। তাই চৈত্র সেলের এই এক্সিবিশনে না কোনো রকম না কিছু ভেবে আপনারা চলে আসুন এই মায়ের মন্দিরের সামনে, বড় মায়ের মন্দির, ঠিক বড় মায়ের মন্দিরের সামনে এটা হবে। আর প্রতি 4 দিনই টাইমটা হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 10টা। আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন। আমরা বিভিন্ন ধরনের ক্রিয়েশন, আপনারা জানেন যে কন্টেন্ট নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য। বড় দুর্গা মন্দির, যেটা বড় মায়ের মন্দির, ঠিক এখানে এই এক্সিবিশনটাকে আপনারা সফল করুন, কারণ একটা এক্সিবিশনে একটা যে এটা বুটিক এক্সিবিশন বলুন বা সবকিছু নিয়েই হচ্ছে, তো এইরকম এক্সিবিশনগুলোকে সফল করার দায়িত্ব আমাদের সবারই, কারণ অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে এই সমস্ত এক্সিবিশনে। অনেক মহিলারাও তারা প্রচুর জিনিস নিয়ে আসেন দূর দূরান্ত থেকে কালেক্ট করে আপনাদের জন্য, আর সেগুলো যদি আপনারা সফল করেন, শুধুমাত্র হয়তো আসতে পারবেন না কেউ, হতে পারে কারো হয়তো কোনো কাজের জন্য আপনারা আসতে পারছেন, তারা একটু ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকুন, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। কারণ গোপাল মাঠবাসী ভীষণ ভালোবাসেন গোপাল মাঠে। আমরা এর আগেও দেখেছি যখনই এক্সিবিশন হয়েছে, দি ওমেন্স ক্রিয়েশনের আমি প্রথম এক্সিবিশনটা গোপাল মাঠের এখানেই কভার করেছিলাম, এবং সেই গোপাল মাঠের মানুষের রেসপন্স দেখে আমি অবাক হয়েছিলাম যে এত মানুষ ভালোবাসেন। কারণ কি বলুন তো, গোপাল মাঠে এখানে তো মেলাও হয়, কিন্তু এই ধরনের এক্সিবিশন খুব একটা হয় না, খুব কম, খুবই কম। আমরা এটা নিয়ে বোধহয় 2বার দেখলাম এক্সিবিশনের আমাদের দেখা, আমি জানি না আপনারা আরো দেখেছেন কিনা। তো এই গোপাল মাঠের মধ্যে আমি 2টো এক্সিবিশন দেখেছিলাম, এটা আবার মানে দি ওমেন্স ক্রিয়েশনের একটা সেকেন্ড টাইম এক্সিবিশন হচ্ছে, এটা কিন্তু আপনাদের কাছে সুবর্ণ সুযোগ। আমি দেখেছি যে এত রেসপন্স, গোপাল মাঠবাসী কত ভালোবাসেন, এত ভালো ভালো জিনিস এখানে দেখতে, কিনতে, এবং এক্সিবিশন হোক সেটা সবাই চায়। আমি সবাইকে রিকোয়েস্ট করব আসুন, অবশ্যই না আসতে পারলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, এবং আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন, গোপাল মাঠ নাকি অন্য দূর দূরান্তের মানুষেরা সবাই জয়েন করেছেন সেটা জানাবেন। কারণ bengal.com আমি কালকেও একটা লাইভে এসেছিলাম, কালকেও কিন্তু দেখলাম দূর দূরান্তের মানুষ, কেউ দেখলাম শ্রীরামপুর কলকাতা, কেউ দেখলাম বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, বিভিন্ন জায়গা থেকে, দুর্গাপুর তো আছেই, এবং পানাগড় বা রাজবাদ বা অন্ডাল বা এখানের পাশাপাশি যে সমস্ত বর্ধমানের, পূর্ব বর্ধমানেরও বিভিন্ন জায়গা থেকেও প্রচুর মানুষ কালকে কমেন্টস করছিলেন কালকে ওই বৃষ্টির ভিডিওটাতে। আমি জানি যে bengal.com এর প্রচুর দর্শক বিভিন্ন জায়গা থেকে আছেন, তবে যখন যেটা যার প্রয়োজন সেরকম কন্টেন্ট সবাই পেয়ে যান, তখন সবাই জয়েন করেন, কিন্তু বাকিরাও জয়েন করে কিন্তু মাঝে মাঝে সবাই জয়েন করেন কিন্তু কমেন্টস খুব কম করেন। বাকিরাও বলবো যে কমেন্টস মাঝে মাঝে করবেন, প্রত্যেকটা ভিডিও একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? তাহলে উত্তর পেয়েছেন তো, চৈত্র উৎসবটা কোথায় হচ্ছে? এই চৈত্র উৎসব শুরু হচ্ছে আগামীকাল থেকে, হবে 4 দিন, 9, 10, 11, 12 এপ্রিল, একদম বিকেল 4টে থেকে রাত্রি 10টা। থাকছে এখানে প্রচুর গার্মেন্টস, জুয়েলারি, ফুড প্রোডাক্টস, আরো অনেক কিছু। একবার ভালো করে দেখিয়ে দিই, লাকি ড্রর মাধ্যমে এখানে পুরস্কার পাওয়ার বা জেতার সুযোগ আছে। দি ওমেন্স ক্রিয়েশন এটাকে প্রেজেন্ট করছে গোপাল মাঠে চৈত্র উৎসব হিসেবে, লাইফস্টাইল অ্যান্ড চৈত্র শপিং এক্সিবিশন। একই ছাদের তলায় এখানে জুয়েলারি, শাড়িজ, কুর্তিজ, বিভিন্ন ড্রেসেস থাকবে, লেডিস অ্যান্ড জেন্টস থাকবে, ব্যাগস অ্যান্ড অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড হাউস হোল্ড আইটেম, এবং চৈত্র সেল সকলে মিলে সেলিব্রেট করুন উইথ স্টাইল, শপিং অ্যান্ড ফেস্টিভ ফ্লেভার্স। 4 দিনের এই কোনো এক মানে যদি 4টে দিনও আসা সম্ভব না হয়, একটা দিন অন্তত আসুন, বা প্রত্যেক দিনই আসার চেষ্টা করুন, কারণ কেনাকাটা আমাদের সবারই থাকে, বাচ্চা বড় সবারই শপিং, পুরো ফুল ফ্যামিলি শপিং এখানে হয়ে যাবে। বড় মায়ের মন্দিরের সামনে সবারই চেনা জায়গা, গোপাল মাঠ, মেঝাদি প্লট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, bengal.com এর সাথে থাকবেন, পেজটাকে ফলো করবেন। বড় মাকে, মা দুর্গাকে প্রণাম করে লাইভটা এখন শেষ করছি, আর দেখা হবে পরের একটা ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বাই বাই।